আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতি ওয়াহদিহিম রাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে, পৃথিবীর মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো, যারা ঈমানদার দাবি করো, তাদের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তোমরা কখনো কোনোদিন আমানতের খেয়ানত করবে না। এই যে আমানতের যে বিষয়টা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানত আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিনকে দিতে চেয়েছিল, পাহাড়কে দিতে চেয়েছিল, আসমানকে দিতে চেয়েছিল, কিন্তু পাহাড়, আসমান, জমিন এই আমানতের ভার বহন করতে পারে নাই, তারা নিতে রাজি হয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ, আমরা যদি এই আমানত সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের জন্য কি পুরস্কার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, যদি তোমরা আমানত সঠিকভাবে দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। আর যদি তোমরা এই আমানতের খেয়ানত করো তাহলে তোমাদের জন্য আছে জাহান্নামের কঠোর আযাব। এই আমানতকে নিতে অস্বীকার করে, এই আমানতকে নিতে অস্বীকার করে, কিন্তু আমরা মানুষ, এই আমানতকে আমরা নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলেছিল, তোমরা কি আমানত নিবে? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ, এই আমানত যদি আমরা নিই তাহলে কি পাবো? আর এই আমানত যদি আমার সন্তানেরা সঠিকভাবে যদি বিস্তার করতে পারে, সঠিকভাবে যদি পালন করতে পারে, তাহলে আমার সন্তানেরা কি পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছিল, আদম, যদি তোমার সন্তানেরা এই আমানতকে সঠিকভাবে পরিচালিত করতে পারে, সঠিকভাবে আমানতদারিতা পালন করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। আর যদি তোমার সন্তানেরা এই আমানত পালন না করতে পারে, আমানতের খেয়ানত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠোর আযাব রেখে দিয়েছি। তাহলে আমাদেরকে দিয়েছে, আমরা এটাকে নিয়েছি, এই জন্য এটা আমরা যদি পালন করি এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। আর যদি পালন না করি এটাকে আমাদের জন্য জাহান্নাম দেওয়া হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যতগুলো জিনিস দিয়েছে, যতগুলো বিধান দিয়েছে, সবগুলো বিধান মেনে নেওয়া ফরজ। তাহলে কোরআনুল কারীমের সব আয়াত আমাদের জন্য মানা ফরজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওয়াল্লাযিনা হুম লিআমানাতি ওয়াহদিহিম রাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও ঈমানদারেরা, তোমরা আমানত পালন করো, আমানতের খেয়ানত করো না। তাহলে আমানত শুধু টাকা পয়সা, অর্থ সম্পদ এগুলাই আমানত না। আপনার আমার জীবনটা, ওয়াল বডিটা, এই 3.5 হাত বডিটাই হচ্ছে আপনার আমার কাছে আমানত। এই আমানত দিয়েছে মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, বান্দা, তুই যে ছোট ছিলি, যখন তুই মায়ের পেটের ভিতরে ছিলি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোদেরকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি আমাকে একটা চোখ না দিত, আমি আসতাম কিন্তু অন্ধ হয়ে। আল্লাহ যদি আমাকে বাক শক্তি না দিত, আমি আসতাম কিন্তু কালা হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি কথা বলার শক্তি না দিত, আমি আসতাম কিন্তু বোবা হয়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, তোদেরকে দর্শন শক্তি দিয়েছি, ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে অন্তরের শক্তি দিয়েছি। আল্লাহ যদি আমাদেরকে এইগুলা না দিত, আমরা আসতাম কিন্তু কালা হয়ে, বোবা হয়ে। আল্লাহ যদি আমাদেরকে শ্রবণ শক্তি না দিত, আমরা আসতাম পাগল হয়ে। মানুষ আমাদেরকে পাগল বলে ডাকতো, আমাদেরকে ভালো লাগতো। আমাদের কালা বলে ডাকতো, এটাকে আমাদেরকে ভালো লাগতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, বান্দা, তুই তো কিচ্ছু ছিলে না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোকে আকল শক্তি, বিবেক শক্তি, বাক শক্তি দিয়েছি, এই জন্য তুই পূর্ণাঙ্গ মানুষ হয়ে আসতে পেরেছিস।
তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই 3.5 হাত বডি দিয়েছে আমানাত। 3.5 হাত বডি, এই কথা বলা সত্যি, এই বাক সত্যি। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিল ওই মহান রবের। আমরা পৃথিবীতে এসেছিলে তখন তুমি কিছু জানতে না, তুমি টাটা করে কান্না ছাড়া আর কিছু করতে পারতে না। আমি আল্লাহ তখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সন্তান যখন পেটের ভিতরে 6 মাস পরে সন্তানের খাবার উদ্রেক দেখা দেয়, কিন্তু এটা গাল দিয়ে দিলে তো গাল নাপাক হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের নাপাক অসুখ বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মায়ের মাসিক অসুখ বন্ধ করে দেয়। যে রক্ত, এই রক্ত দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তানের খাবার বানিয়ে দেয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পেটের ভিতরে আল্লাহ তাআলা মায়ের নাভির সাথে আল্লাহ তাআলা সন্তানের নাভির সংযোগ করে দেয়? কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে, আমি যদি এই নাপাক পানি তার মুখ দিয়ে দিই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি এই নাপাক রক্ত ওর মুখ দিয়ে খাবার হিসেবে আমি আল্লাহ দিই, তাহলে ওই মানুষটার মুখ নাপাক হয়ে যাবে। আর আমি আল্লাহ তাআলা চাই না যে কোনো মানুষ নাপাক মুখ দিয়ে আমি আল্লাহকে স্মরণ করুক। এই জন্য যে আল্লাহ আপনার মুখটা পবিত্র রাখার জন্য মায়ের নাভির সাথে আপনার নাভি সংযোগ করে দিল, ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মায়ের নাভির সাথে আপনার নাভির সংযোগ করে দিল আপনার খাবার দেওয়ার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখান থেকে জানিয়ে চেয়েছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাইফা শব্দ কখন ব্যবহার করেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছে কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাইফা শব্দটা কখন ব্যবহার করেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যখন বিশ্বাস হতে চায় না যে এই মানুষটাতে কিছুই ছিল না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মানুষটাকে বাঁচিয়ে রেখেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই মানুষটা আমি আল্লাহর নাফরমানি করে কি করে? ওতে কিচ্ছু ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে খাবার দিয়ে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওকে বাঁচিয়ে রেখেছি। আর ওই মানুষটা আমি আল্লাহর নাফরমানি করে কি করে? আল্লাহর যখন বিশ্বাস হতে চায় না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন এই কাইফা শব্দ ব্যবহার করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আলোচনার বিষয় যেটা আমানত। তাহলে আপনারা আমার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 3.5 হাত ওয়াল বডিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমানত রেখে দিয়েছে। এই আমানত পেশ করা লাগবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 3.5 হাত বডির আমানত আল্লাহ তাআলার কাছে আমরা দিতে পারি, এরকম করে প্রস্তুত হয়ে আমাদেরকে কবরে যাওয়া লাগবে। ভাইরা আমার, যে কথা বলছিলাম, খালি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলাই আমানত না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছিলেন, ওই মজলিস থেকে একটা লোক, একটা গ্রাম্য লোক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? সাহাবীরা মনে করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বুঝতে পারে নাই। আরেকজন মনে করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা খারাপ লেগেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন লোকটা আমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, উঠে দাঁড়াও। ওই গ্রাম্য লোকটা উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শুনে রাখো, যখন দেখবে মানুষ আমানতের খেয়ানত করবে, তখন মনে করবে কিয়ামত আর বেশি দূরে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বললেন।
আল্লাহ নবী বলেন, যখন দেখবে অযোগ্য মানুষ যোগ্য ছেড়ে বসেছে, অযোগ্য মানুষ ক্ষমতা পেয়েছে, তখন বুঝবে তোমরা কিয়ামত আসছে, আর বেশি দেরি নেই। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরেরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী। মক্কার কাফেরেরা উপাধি দিয়েছিল, মক্কার কাফেরেরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আমানত রাখতো। কাফের মুশরিকরা একদিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলো, ও মক্কার কাফেরেরা, আমি তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি। কাফেরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ করেন। আল্লাহর নবী বললেন, তোমাদের লিডার তো তোমাদের লিডার, তাহলে তোমরা তার কাছে কেন টাকা পয়সা অর্থ সম্পদ রাখো না? কথার জবাবে মক্কার কাফেররা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে টাকা পয়সা অর্থ সম্পদ আছে, এই টাকা যদি আমরা আবু জেহেল আবুল হাবের কাছে রাখি, এই টাকা 1 বছর পরে গিয়ে দেখবে টাকা কেন, টাকার ব্যাগও নেই। কিন্তু আপনার কাছে যদি আমরা এই স্বর্ণ ভর্তি এই টাকা পয়সা রাখি, তাহলে আমরা 1 বছর না, আমরা 10 বছর পরেও এসে যদি এই টাকা আপনার কাছে চাই, তাহলে এই টাকা 1 টুকরাও কমবে না। এটা হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মক্কার কাফেররা বিশ্ব নবীকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আপনার আমার নবীকে কাফেররা এরকম বিশ্বাস করত। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু 40 বছর পর্যন্ত, 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর কিন্তু কোনো শত্রু ছিল না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নবুয়ত পেলেন, তখন তার শত্রুতা শুরু হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, হে নবী, আপনি আর গোপনে না, প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন কি করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে ওঠার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল কাপড় উত্তোলন করলেন। কেননা সেই সময় স্যাটেলাইট, সেই সময় প্রযুক্তি, সেই সময় মিডিয়া ছিল লাল কাপড়। যদি মক্কার কোন মানুষ যদি বিপদে পড়তো, তাহলে লাল কাপড় উত্তোলন করে দিত তারা। মানুষ মনে করতো ওই লোকটা বিপদে পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় উত্তোলন করলেন। মক্কার মানুষেরা সব জড়ো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এটাই সঠিক সময় কোরআনের দাওয়াত দেওয়ার। কেননা এতগুলো মানুষ এক জায়গায় করা সম্ভব না। যেহেতু আজকে অনেকগুলো মানুষ এক জায়গায় হয়েছে, সমবেত হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহর নবী মক্কাবাসীদেরকে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা কি আমাকে বিশ্বাস করো? কাফেররা বলল, মক্কার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা বিশ্বাস করি, কেননা আপনি আস-সাদিক আল আমিন, আপনি সত্যবাদী, মিথ্যা বলেননি জীবনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এই যে পাহাড় দেখছো, পাহাড়ের পিছনে বিশাল আল্লাহর এক সেনাবাহিনী। যদি তোমরা আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মেনে না নাও, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বিশাল সেনাবাহিনী তোমাদেরকে আক্রমণ করবে। সামনে থেকে কেউ কথা বলে না, সামনে থেকে কেউ কথা বলে না, সবাই চুপচাপ আছে। একজন কথা বলেছে, সে হচ্ছে জামাআতানা আলিহাতানা, নবীজির আপন। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, তাফসিরের ভিতরে আছে, তাফসিরে মাযহারিতে উনি লিখেছে যে পাথরটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগে নাই, 1 বিঘে মতান্তরে 1 হাত দূরে গিয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে কেন বললেন তাব্বাত ইয়াদা, একালি প্রাণ দিলেন কেন?
আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাত এর না আল্লাহ তাআলা রব্বুল আলামিন কেন বললেন যে ধ্বংস হোক তার দুই হাত? কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানে ও ডান হাত দিয়ে কিন্তু বিশ্বনবীকে মারতে গিয়েছিল, কিন্তু এই মারতে গিয়ে এই বাম হাত হালকা সহযোগিতা করেছে। দেখেন, এই আমি যদি এই খাতাটা ছুড়ি তাহলে আমার এই বাম হাতের কিন্তু একটু শক্তি লাগবে, সহযোগিতা লাগবে। এই বাম হাত দেখেন হালকা নড়ে চলে উঠতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ধ্বংস হয়েছে তার দুই হাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ যারা বাতিলের সাথে থেকে যারা আজকে ইসলামের বিপক্ষে, আলেমদের বিপক্ষে যারা কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি তাদের বাম হাত দিয়েও পেছন দরজা দিয়ে কেউ সাপোর্ট দিচ্ছে।